বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে হেফাজতে নেওয়ার কথা স্বীকার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান হারুনুর রশিদ। শুক্রবার রাত 11টার দিকে তিনি বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেন। এর আগে ওই 3 সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য 2 সমন্বয়ক শারজিন আলম ও আব্দুল হান্নান মাসুদ। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শারজিন আলম। কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে গত 19 জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে নাহিদকে তুলে নেওয়ার অভিযোগ উঠে। পরে 21 জুলাই ভোরে পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। এরপর তিনি গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর 2 সমন্বয়ক আসিফ ও বাকেরকেও 19 জুলাই তুলে নেওয়ার অভিযোগ উঠে। পরে 24 জুলাই আসিফকে হাতিরঝিল ও বাকেরকে ধানমন্ডি এলাকায় ফেলে যাওয়া হয়। তারাও একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেদিন বিকেলে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ একটি বার্তা পাঠিয়ে জানান, গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় তাকে নাহিদ এবং বাকেরকে গৃহবন্দী করেছেন ডিবি পুলিশ। রাত 10টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের ও নাহিদ ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে স্বীকার করে গোয়েন্দা সংস্থাটির একটি সূত্র। তবে তাদের কত সময় রাখা হবে বা কোনো মামলাতে গ্রেপ্তার দেখানো হবে কিনা সে বিষয়েও কোনো কর্মকর্তাই মুখ খুলেননি। তবে রাত 11টার দিকে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, তাদের নিরাপত্তার স্বার্থেই ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিট DRU মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলন করেন। সেখানে আসিফ মাহমুদের বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেছিলেন, পত্রিকায় আসিফের গুমের খবর দেখে কুমিল্লার মুরাদনগর থেকে ঢাকায় এসে ছেলের খোঁজ করেছেন তিনি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।